আসসালামু আলাইকুম। জিএসএম রহিম ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি রহিম আপনাদেরকে দেখাবো itel a48 মোবাইল কিভাবে কোনো কম্পিউটার পিসি ল্যাপটপ ছাড়া এফআরপি বাইপাস করা যায়। মোবাইলটা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর একটা ওয়াইফাই কানেকশন দিতে হবে। এখানে একটা ওয়াইফাই যে কোনো একটা আপনার যেটা পাসওয়ার্ড মনে আছে, যেটা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আমি একটা ওয়াইফাই পাসওয়ার্ড সেট করব। একটা ওয়াইফাই পাসওয়ার্ড সেট করলাম। এখন আমরা অপশানে চলে যাব। অপশানে গিয়ে দেখব কি অবস্থা। এখানে লেখা আছে চেকিং ফর আপডেটস, দিস মে টেক এ ফিউ মিনিটস। কিছুক্ষণ এখানে বলতেছে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে। কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করার পর একটা মেনু আসবে। এখানে আরেকটা লেখা আসছে চেকিং ফর আপডেটস ইনস্টলিং। আমরা ডোন্ট কপি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আসি চেকিং ইনফো। এখন আমরা যেটা মোবাইলে লক ছিল ওটা চলে আসছে। এখানে নিচে জিমেলটা দেখা যাচ্ছে। জিমেলটা আমরা এখন শো করলে দেখতে পাবো চেকিং ইনফো। এই জিমেলটা এফআরপি, এই জিমেলটা আমরা বাইপাস করব। আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করার আগে এখানে একটা ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। আমরা হিন্দি ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ সেট করব। এখন আমরা একটা ভাষা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আমরা নিচের লেখাতে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসছে। অপশন আসার পর আমরা ডোন্ট কপি, এখানে হিন্দি ভাষায় দেখাচ্ছে। আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখানে প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে এটা ভিতরে এখন আমরা নিচের যেটা অপশন আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন একটা আইকন চলে আসছে। আমরা এখন সবুজ বাটনে ক্লিক করব। সবুজ বাটনে ক্লিক করার পর উপরের লেখাটা সিলেক্ট করব। উপরের লেখা সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর নিচের অপশনটা সিলেক্ট করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো এখন একটা আইকন আসছে। আইকনে আমরা এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন একটা ফাংশানে চলে যাব। এখানে একটা ইউটিউবের ভিডিও দেখা যাচ্ছে। ইউটিউবের ভিডিওর উপরে একটা লেখা আসবে। লেখাতে আমরা ক্লিক করব। ইউটিউবের একটা উপরে এই ভিডিওতে আমরা ক্লিক করার পর এখন একটা ইউটিউবের ভিডিও আসার পরে এখানে একটা ক্রোম ব্রাউজার চলে আসছে। ক্রোম ব্রাউজারের নিচের বাটনে ক্লিক করব। এখন আমরা সেট বাটনে ক্লিক করার পর এখানে আমরা সার্চ লিখব ADD। এখানে আমরা এটা আগে ভাষা সিলেক্ট করতে হবে। নিচের এখন আমরা ইংলিশ টাইপিং করতে পারবো। এখানে আমরা ইংলিশ টাইপিং লিখব ADD স্পেস ROOM রুম সার্চ দেব। সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে ফাইলগুলো চলে আসছে। ফাইলগুলো এখানে এফআরপি বাইপাস গুগল, এখানে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাবো এখানে একটা সিটি স্ক্যান স্মার্ট লক উপর ক্লিক করার পর উপরে বাটনটা ক্লিক করব। এখন দেখা যাচ্ছে এখানে একটা লক আসছে। লকটা আমরা নতুনভাবে যেটা মনে হয় সেটা দিতে পারবেন। আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের সবুজ বাটনে ক্লিক করব। সবুজ বাটনে ক্লিক করার পর আবার খুঁজতেছে, আবার দেব। এখন আমরা ডান দেব। ডান দেওয়ার পর আমরা ফোনটা অফ করে দেব।
এখন আমরা ফোনটা রেস্টার্ট দেব। রেস্টার্ট দেওয়ার পর মোবাইলটা ফোনটা আবার চালু হবে। চালু হওয়ার পর এখন আমরা একটু অপেক্ষা করি। একটু সময় নেবে, একটু সময় নিয়ে মোবাইলটা ফোনটাই রেস্টার্ট করার পর আবার ফোনটা চালু হবে মোবাইলটা। এখন আমরা রেস্টার্ট দিয়েছি। যারা আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন নতুন আমরা যেটা লক দিয়েছি সেটাতে চলে আসছে। আমরা ফোনটায় লকটা আবার দেবো। আমরা নতুন করে যেটা লক সিলেক্ট করছি সেটা আমরা আবার দেবো। আমি এল সেটিং করেছিলাম, আমি এখানে এলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা নিচের এই বাম পাশের লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা একটা ফাংশনে চলে যাচ্ছে। ফাংশনে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর আমরা নিচের ডোন্ট কপি এটাতে ক্লিক করব। এখানে আমরা ফোনটায় লকটা দেব। যেটা আমরা একটু আগে দিয়েছি সেটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর একটা ফাংশনে যাচ্ছে। এগুলা হিন্দি লেখা বিদায় আমরা লেখাগুলা বুঝতে পারতেছি না। নিজের একটা আইডিয়া খেয়াল করে লেখাগুলা টাচ করতে হবে। আমরা ডোন্ট কপি এটা আমরা বাম পাশে যেটা লেখা ডোন্ট কপি ক্লিক করা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফোনটা মোবাইলটা চালু হবে। আমরা এখানে সেটিংগুলো ঠিক করতেছি। সেটিংগুলা ঠিক করার পর ফোনটায় আমরা এখানে লকটা আবার দিয়ে দিই। ডোন্ট কপি একটা ফাংশন বেছে নিই। আমরা নিচে অ্যাডজাস্ট করে এখন মোবাইলটা আমরা চালু করে ফেলেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য মোটিভেট করবেন। সবাই ভালো থাকবেন। এখানে আমরা নতুন একটা ফাংশন দেখব। এখানে আমরা ভাষাটা সেট করতে হবে ইংলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।